পান্তা ভাতের সাথে এরকম শুকনা মরিচ আর এরকম রেশমি বড়া হলে আর কিছুই লাগে না। যে টেস্ট হয় আপনারা একবার বাসায় ট্রাই করে দেখেন, বিশাল টেস্ট। আমি আজ তৈরি করব রেশমি বড়া। নিয়ে নিয়েছি আমি 2 রকমের ডাল, মসুরির ডাল আর ছোলার ডাল। এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। এখন আমি একটু করে চাউলের গুঁড়া মিক্সড করছি, খুব বেশি দেব না, পাতলা পাতলা হবে, সেরকমভাবেই তৈরি করব। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু লবণ, একটু জিরা গুঁড়া, একটু শুকনো মরিচের গুঁড়া, একটু গরম মশলা, একটু হলুদ দিয়ে এটা খুব ভালোভাবে মেখে নিলাম। পাতলা পাতলা একটা ব্যাটার তৈরি করেছি। এখন এটা আমি গরম তেলে হালকা হালকা পাতলা পাতলা করে ফেলাবো। এটা পাতলা পাতলা করে উঠাবো, একেবারে রেশমি বড়া যাতে হয় সে কারণে একেবারে পাতলা পাতলা করে এটা আমরা ফেলাবো। এই যে আমার পাতলা করে বড়াটা হয়ে গেল, এটা পুরো রেশমি বড়া হয়েছে, খুব মচমচে হবে। এটা পান্তা ভাতের সাথে একেবারে জমে যাবে। এটা গরম ভাতের সাথেও ভালো লাগবে, কিন্তু পান্তা ভাতের সাথে এটার টেস্টটাই অন্যরকম। আমি এটা মাঝে মধ্যেই তৈরি করি। এই যে আমি আপনাদেরকে ভেঙেও দেখাই দিচ্ছি।